আরে রফিক ভাই আসেন আসেন। ওই আজকে চাটা আমার পক্ষ থেকে খাওয়া রে। চা না খাইলে আবার সকালটা ফাঁকা ফাঁকা লাগে, কামেও মন বয় না। ওই যে ওই পোলাটারে দেখেন সারাটা দিন শুধু সাইকেল চালাইবো। এই তো বাইরে সকাল 8টায়, 8টা 10 বাজে, তাও বাড়ি ফিরার নাম নাই। আমি জিগাইলাম কই থেকে আইলাম, হ্যাঁ কয় ভাইরালেতে গেছিলাম, ভাইরাল হয়ে আইলাম। হ্যাঁ আবার ভাইরাল, ভাত পায় না খাইতে আবার ভাইরাল, আবার মোবাইল চালায়। আমি হইলে ওই মোবাইল দুইটা থাপ্পড় দিয়ে আর পানিতে ফেলাই দিতাম। এইসব পোলাপাইনের মুখে টিকটক, ইউটিউব, ফেসবুক, আমি হইলে থাপ্পড় দিয়ে বাইর করে লাইতাম। এটিতে জীবনটাই সিনেমা বানাই লাইছে। কালকে দেখলাম রাস্তায় লাইভ করতেছে, কয় ফলো দেন, ফলো দিলে ফলো দিমু। হ্যাঁ আবার ফলো। আরেকটা মুভি জেরে দেখেন, বিয়ের বয়স হয়েছে, ঘরে চাইল নাই, 1 লাখ টাকার মোবাইল চালায়। আবার এই ফলোরে যদি একদিন কৃষিকাজ দেয়, পরের দিন থাকবো হাসপাতালে, আগে শরীরে কোনো জোর নাই। হারুন চিনিটা একটু কম দিস, আমার আবার ডায়াবেটিস। কিন্তু চা খাওয়া বন্ধ করা যাইবো না। তোমার ঘরে একটা কথা কই, এই ফুলা ভাইনের আমগরে দিকে হাসে, কয় আমগরে নাকি বান্দরের মতন চেহারা লাগে। ইয়াল্লা আমগরে দিকে হাসে পোলা ভাইনেরই। আরে আমরা যদি এই দোকানে না বই, তাহলে গ্রামের হালচল কেউ কিছু জানতো না। শুধু আমরা আছি বলি গ্রামের হালচল সবাই জানতেছে। কি কন রফিস ভাই? হারুন আরেক কাপ চা দে তো। সাউডি গেছে এই ফোলাটা মুরব্বীকে সামনে দাঁড়াইলে চোখে চোখ রাখে। আমগো আজকালকার জেনারেশন বলে এটা। আমরা এগো বয়সে 2 বিঘা ধান কাটছি, গরু চড়াইছি, আর এখনকার ফোলা ভাই জুতাত ময়লা লাগলে কান্দে। আমি ভবিষ্যৎ দেখতেছি ওই ফোলাটা জীবনে কিছুই করতে পারবো না। এবারে ধান চুরি করতে যাই ধরা খাইবো। এইবার আমন ধানের দাম কমবো। এবার রফিক ভাই মোবাইল এটার দাম কত? আরে ভাই আমি একটা নিছি 350 টাকা লইছে। আমি এখনো চালাই ওই মোবাইল। এই চার দাম যদি 5 টাকার উপরে যায়, আমি জীবদিন আল্লাহ চা খাওয়া বন্ধ করে দিব। এটা আমার চ্যালেঞ্জ। ওই হারুন, ওদিন পুকুরবারে দেখলাম তোর ফোলা একটা মাইয়ার হলে হাইটতেছে, মনে হয় ফেম করতেছে। আমরা যে বয়সে গরু চড়াইছি, হ্যাঁ এই বয়সে ফেম করি ঘুরতেছে। আমারে এক সময় গ্রামে সবাই হিরো ডাকতো। রাস্তা দিয়ে হাঁটি গেলে সবাই 4 গা ফালাই দাঁড়া হইতো, কারণ আমি 2টা ছোরের একদিন 5 দিয়ে ফিরাইছি। আর এখন ফিরাইতে গেলে পুলিশ আমারে ধরে যাবো। গ্রামের রাস্তা খারাপ, আমি মেম্বারে কইলাম, কয় ঠিক হইব ঠিক হইব। আর স্কুলে যাই দেখি স্কুলের মাস্টার নাই। আর আমারে যদি মাস্টার দিত 10 দিন আমি ঠিক করে লাইতাম ফি দিয়ারে। আরে রফিক ওই দেখ ফোলাটা হাঁটি যেতেছে না, আর পায়জামাটা কিন্তু নতুন আছে, মনে হয় বিয়ে করছে। আম করে জানে নাই, হ্যার বউ লুকায় রাখি আইছি। হ্যাঁ কিন্তু খবরটা বললো স্যার। আচ্ছা ভাই সাহেবের আমি আইতাছি, আমার গরু আছে খেতে, গরুটারে বাড়ির দিয়ে আমি আবার আইতাছি। এতক্ষণ আপনারা চা খান, আমি আইতাছি। আমার গ্রামের লোকেরা চেয়ারম্যান চাচা করে ডাকে, কারণ আমি সব জানি। কার বিয়ে বাজারে কখন হইব না হইব সব আমি জানি, খোঁজ খবর রাখি। চা খাইলে শুধু ঘুম আইয়ে, কিন্তু ঘুমাইতে পারতেছি না। ঘুম গেলে শুধু স্বপ্নে টিকটক দেখতেছি। ওই ফোলাটারে দেখো, বিকেলে বাজারে গেছিল ব্যাগ লয়ে রে, কিন্তু ব্যাগ খালি, বাজার নাই, মানে লোক দেখাইতে গেছিল। আরে এক সময় আমি বাইসাইকেল এমন ভাবে চলাইতাম, মায়েরা জানালা খুলি দেখতো কেমন ভাবে সাইকেল চলাইতাম। আমার এক প্রেম আছিল রে ভাই, আমি ওরে চিঠি লিখছিলাম, ছাগলের গলায় দড়ি বান্ধি চিঠি পাঠাইছিলাম। চিঠি যাওয়ার আগে আর বিয়ে হয়ে গেছে। আরে আজকালকার পোলাপাইন তো বেয়াদব, মুরব্বি দেখলে দাঁড়ায় না। আসলে আমার সময় তো আমি নিজে বেয়াদব ছিলাম। আই এম ফাইন, থ্যাংক ইউ। চাচা আপনি কি হেলিকপ্টার দেখছেন? মানে এই ফোলা কয় কি, আমার বাড়ির টিনের ছাদের উপর দিয়ে হেলু ব্যাটার উড়ে যেত। কালকে আমি মার্কেটে দেখছি খোকনের লগে একটা লাল শাড়ি পরা মাইয়া ছিল। গত রাতে আমার দাঁতের ব্যথালে আমি ঘুম যাইতে পারি নাই। পরে ডাক্তার দেখামু ভাবছি, পরে যাই দেখি এটা মনের ব্যথা, দাঁতের ব্যথা না। সেই কোন দিন ছাড়ি গেছে, আইজো ব্যথাটা আছে। আমি সেই সকাল 6টা বাজে উঠি, সেই সকাল 6টা বাজে মুরগিও উঠে না। আজকের খবর হইলো সেদিনা আবার মাইয়ার বিয়ে ভাঙ্গি গেছে। আমি আরে যাই কইছি, ফেসবুকে যখন বিয়ে শাদী করাইবা তখন এরকম অবস্থা হইব। ফেসবুকে পোস্টে যাই রে দেয় আমার মায়ের বিয়ে করবেন, ছড়া ফরক্ত করে কর। ওই মাইয়াটা নতুন স্যান্ডেল, নতুন ব্র্যান্ডের জুতা পরছে। আমি গ্যারান্টি দি কমু ওই মাইয়া হইছে সেলিনা আফার মাইয়া। আমার কথা শোনো, জীবনে 3টে জিনিস কখনো ভুলা দেব না। 1 হইছে মুরব্বীকে কথা, 2 হইছে চার দোকানের পাখির কথা, আর 3 হইছে যে মাইয়া চা খাওয়ার পর হাসি হাসি তাকায়। এই মায়ের কখনো ভুলা যাব না। আমার কথাটা মনে করি খাতার লেগে রাখো। কালকে আমাদের গ্রামের ছেলে ফেলে লোক আমি রিল টিকটক বানাইছি, ডিজে গানে এমন কমর দুলাইছি, এমন কমর দুলাইছি, এখন মনে করো কমর টমর সব ভাঙি গেছে। ডাক্তার কইছে আরেকটু যদি কমর দুলাইতাম রিলটা অবশ্যই ভাইরাল হইতো। তোমরা জানোই না আমাদের গ্রামে 2টা ফেম চলতেছে। 1 হইছে হানা আফার বাড়িত, আরেক হইছে মমিনুরের বাড়িত। আমার কাছে ভিডিও আছে, কিন্তু আমি দেখাবো না। ফেম হইছে দইয়ের মতো, ঠান্ডা হইলে জমবো, গরম হইলে ফাটি যাবো। আমি আল্লাহ এইসবের ধারে কাছে যাই। ওই ফোলাটারে দেখেন রাস্তার ভিতরে এমন জোরে বাইক লয়ে যাইবো, মনে হয় রাস্তা ধুলাও যাইবো না, কই গেছে। আমি তো কই এই ফোলারে বিয়া দেওয়ার দরকার নাই। এইখানে আমি লাইভে আছি ভাই সাহেব। হারুনের বউ হারুনের শ্বশুরের দরিয়ারে বকা দিছে, বিপক্ষে বলছে মেয়ে ঠিক আছে, শ্বশুর বেশি কথা বলে। আমি আবার আপডেট নিয়ে আসবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা একটা লাইক করে দিন। তো বাই বাই। আর যদি লাইক না করেন, তোমার সানডে মানডে ক্লোজ।